আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আইটি সেন্টার। মাহমুদ আইটি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় বিনামূল্যে কম্পিউটার শিখুন পার্ট ৩। আগের ভিডিওতে আমরা কম্পিউটারের সাথে পরিচিত হয়েছি। আজকে আমরা কিবোর্ড সম্পর্কে বিস্তারিত জানব। চলুন শুরু করি। আজকের ভিডিওটি নতুনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি ভালো করে দেখুন। আমরা প্রথমে জানব কিবোর্ড পরিচিতি। কিবোর্ড হলো কম্পিউটারের মূল অংশ, তাই কিবোর্ড ছাড়া কম্পিউটার চালানো অসম্ভব। তাই কম্পিউটার চালাতে হলে কিবোর্ড সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কিবোর্ড সাধারণত দুই প্রকার: ইন্টারনাল কিবোর্ড আর এক্সটার্নাল কিবোর্ড। ইন্টারনাল কিবোর্ড ল্যাপটপের সাথে লাগানো থাকে, আর এক্সটার্নাল কিবোর্ড আলাদা থাকে। এক্সটার্নাল কিবোর্ড ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা হয়। এছাড়া ল্যাপটপেও এই কিবোর্ড ব্যবহার করা যায়। এবার জানব কিবোর্ডের কি সম্পর্কে। কিবোর্ডের F1 থেকে কিগুলোকে F12 আমরা হচ্ছে 5 ভাগে ফাংশন ভাগ কি। করেছি। এই ফাংশন 1. কির মাধ্যমে কোনো ফাংশনে F যাওয়ার function জন্য key. 2 ফাংশন special key. কিগুলো ব্যবহার 3 করা যাবে। numeric key. ESC Alphabet key. 5 ESC দ্বারা arrow key. মাইক্রোসফট ওয়ার্ডের ডায়লগ বক্স আসলে তা সহজে মুছে ফেলা যাবে। ট্যাব মাইক্রোসফট ওয়ার্ডে লেখার মধ্যে একটা নির্ধারিত দূরত্ব বজায় রাখার জন্য ট্যাব ব্যবহার করা হয়। ট্যাবের সাধারণত দূরত্ব হচ্ছে 1/2 ইঞ্চি বা 0.5। ক্যাপস লক সাধারণত ইংলিশ কিবোর্ডের লেটারগুলো স্মল লিটারে ওঠে। এটা যদি আমরা ক্যাপিটাল লেটারে করতে চাই তাহলে ক্যাপস লক অন করে রাখতে হবে। ক্যাপস লক অন করে রাখলে সবগুলো লেটার ক্যাপিটাল লেটারে হবে। তাছাড়া সব লেটার স্মল লেটারেই লেখা যায়। শিফটের সাহায্যে কোনো লেটার যদি ক্যাপিটাল লেটারে লিখতে চাই তাহলে লিখতে পারবো। আর বাংলা কিবোর্ডের ক্ষেত্রে নিচের যে বর্ণগুলো আছে এগুলো স্বাভাবিকভাবে কি প্রেস করলেই ওঠে, আর ওপরের বর্ণের ক্ষেত্রে শিফট চেপে ধরে সে বর্ণটা প্রেস করলে উপরের বর্ণ উঠবে। কন্ট্রোল কিবোর্ডে অনেক শর্টকাট আগে থেকেই তৈরি করা রয়েছে, যা কন্ট্রোলের মাধ্যমে প্রেস করলেও পাবো। যেমন কন্ট্রোল এ অল সিলেক্টেড কিবোর্ড কমান্ড, কন্ট্রোল এস সেভের কিবোর্ড কমান্ড, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এরকম অনেক কিবোর্ড কমান্ড আছে যেগুলো কন্ট্রোলের সাহায্যে আমরা ব্যবহার করতে পারবো। অল্টারে ক্লিক করলে সরাসরি এমএস ওয়ার্ডে রিবন বারে পৌঁছানো যায়। রিবন বারের শর্টকাট তৈরি করা রয়েছে যা আমরা অল্টারে সহজেই যেতে পারবো। স্পেস দুটি শব্দের মধ্যে যে দূরত্ব, এটা স্পেসের মাধ্যমেই দেওয়া হয়। একটা শব্দ থেকে আরেকটা শব্দের মধ্যে একটা স্বাভাবিক দূরত্ব তৈরি করার জন্য স্পেস ব্যবহার করা হয়। এখানে আসি মুভমেন্ট কি বা অ্যারো কির সাহায্যে বিভিন্ন জায়গায় কোনো লাইনের ওপরে কিংবা নিচে, ডানে কিংবা লেখার ডানে বামে যাওয়া যায়। এন্টারের সাহায্যে মাইক্রোসফট ওয়ার্ডে প্যারাগ্রাফ তৈরি করা যায় কিংবা এক লাইন থেকে আরেক লাইনে যাওয়া যায়। এই এন্টারের সাহায্যে কোনো ব্রাউজারে প্রবেশ করা যায় বা এই বাটনটাকে ওকে বাটনও বলা যায়। ব্যাক স্পেসের সাহায্যে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা মোছা যায়। মূলত লেখার বাম পাশের সাইডের বর্ণগুলোকে ব্যাক স্পেস দ্বারা মোছা যায় এবং ডিলিট দ্বারা লেখার ডান পাশের অংশের বর্ণগুলোকে মোছা যায়। নেম লকটা যদি ওপেন থাকে তবে এই পাশের কিগুলো সুন্দরভাবে কাজ করবে, আর যদি নেম লক বন্ধ করা থাকে তবে এই কিগুলো কাজ করবে না, শুধু হোম, এন্ড এগুলো।